আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আসির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। vscode ফুল কোর্সের 21 নম্বর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। অনেকে আমাদের থেকে বলে যে তোমার কোডটা দেখি। অনলাইনে যখন আমাদের থেকে কেউ কোড চায়, অথবা আমি চাচ্ছি আমার কোডগুলা আমি আমাদের অনলাইন প্রোফাইল যেগুলোতে রয়েছে পোর্টফোলিও আকারে সাবমিট করব। পিকচার তুলে আমরা অনেক সময় স্ক্রিনশট নিয়ে কোডগুলো পোস্ট করে থাকি, কেমন যেন আর কি খ্যাত টাইপের দেখা যায়। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে আমাদের কোডগুলোকে সুন্দর উপায়ে শোকেস করতে পারি, অর্থাৎ আমাদের কোডগুলো শেয়ার করতে পারি সুন্দর করে। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ফিরছি ইন্টোর পর। আমরা আমাদের vscodeটা ওপেন করলাম। ওপেন করার পর আমরা চাচ্ছি আমাদের কোডগুলোকে মানুষের কাছে শেয়ার করতে সুন্দর উপায়। ওকে, কোনো সমস্যা নাই। এই কারণে আমাদের একটা এক্সটেনশন ইউজ করতে হবে। কন্ট্রোল শিফট এক্স প্রেস করলাম, তাহলে এক্সটেনশনের বারটা চলে আসলো। মার্কেট প্লেসে এখন সার্চ দিব পোলা কোড, POLACODE। ওকে, সো পোলা কোড লিখে সার্চ দিলে আমাদের এখানে অনেক সার্চ রেজাল্ট চলে আসছে। সর্বোচ্চ যেটা ডাউনলোডকৃত এই যে 650K, এইটা আমরা ইনস্টল দিয়ে দেব। ওকে, ইনস্টল দেই। আমাদের এটা ইনস্টল হতে থাকুক। ওকে, ইনস্টল ডান। এখন আমরা দেখি কিভাবে কাজ করে এটা। আমরা আমাদের সাইড বারটা হাঁটাইয়ে দেই কন্ট্রোল বি প্রেস করে। এখন আমরা চাচ্ছি আমাদের যে আনাডার লিস্টটা রয়েছে এই কোডগুলোকে আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পোলা কোডের মাধ্যমে। তো কোনো সমস্যা নাই, আমরা কন্ট্রোল শিফট পি প্রেস করার মাধ্যমে এখানে সেটিং রিলেটেড যত জিনিসপাতি আছে আমরা পোলা কোড লিখে দিই। সো পোলা লিখলেই কিন্তু আমাদের এটা চলে আসবে। এন্টার হিট করলাম, তাহলে কিন্তু আমাদের এখানে কিছু ডেমো টাইপের বলতেছে। তো আমাদের কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে ফেলেছে যে কপি কোড অ্যান্ড পেস্ট এখানে, ঠিক আছে? এই ভিউটারও এখানে পেস্ট করতে বলতেছে। তো আমরা কপি করে আসি আমাদের আনঅর্ডার লিস্টটা। এইভাবে আমরা আনঅর্ডার লিস্টটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা মাউসে রাইট ক্লিক করে এই যে কপি করতে পারি। করার পর এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করে দিলাম, তাহলে কিন্তু আমাদের কোডগুলো এই যে সুন্দর আকারে এখানে চলে আসলো। আমরা যদি ভিউটা আরও সুন্দর দেখাই, এদিক যদি শ্রিঙ্ক করি, এই যে আমাদের কোডটা কিন্তু সুন্দর দেখাচ্ছে। নাইস একটা ব্যাকগ্রাউন্ড আর উপরে এখানে সুন্দর দেখাচ্ছে, তাই না? এই কোডটা যদি সেভ করতে চাই, অর্থাৎ এই স্ক্রিনশটটা থেকে যদি আমরা সেভ করতে চাই, নিচে এই যে আমাদের একটা ক্যামেরা টাইপের ক্যাপচার আইকন দেখাচ্ছে না, এটার উপর সিম্পলি একটা ক্লিক করলে আমাদের এখানে সেভের অপশন দেখাচ্ছে। সো আমি একটা ডিরেক্টরি সিলেক্ট করে দিয়ে সেভের উপর ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের কোডটা সেভ হয়ে গেল। এখন যদি কোডটা দেখি, এই যে আমাদের কোডটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? সো এইভাবেই কিন্তু আমরা আমাদের কোডগুলা সুন্দর আকারে প্রদর্শন করতে পারি। তো এখন আপনারা কিন্তু সুন্দর একটা ট্রিক শিখে গেলেন আপনাদের কোড কীভাবে শেয়ার করতে হবে। অনেকেই আমাদের স্টুডেন্ট যারা আমাদের হাবলু প্রোগ্রামার কমিউনিটি গ্রুপে তাদের কোডগুলা পোস্ট করে কেমন যেন দেখায়, তাই না? সো তারা এখন থেকে যদি এই পোলা কোড ইউজ করে কোডগুলা আমাদের গ্রুপে পোস্ট করে, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে, রাইট? সো এখন আপনার কাজ হলো প্র্যাকটিস করা, অ্যান্ড যে কোডগুলো আপনারা আমাদের গ্রুপে শেয়ার করতে চান সেটা পোলা কোডের মাধ্যমে স্ক্রিনশট নেবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।